ये ज़मीं गा रही है, आसमां गा रहा है। হাই, আমি সঞ্চারী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমি জাপানের টোকিও শহরে থাকি। সেদিন ছিল ছুটির দিন। সকাল সকাল 7:30টার মধ্যে উঠে ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর একটা নতুন জায়গায় নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। বেশ আনন্দেই ছিলাম। ধরতে কি পারছেন কোথায় গেছিলাম? ঠিক ধরেছেন, পাহাড়ি একটা জায়গায়। আমরা যাচ্ছিলাম লেক ইয়ামানাকাকোর সামনে একটি ক্যাম্পিং সাইটে। এটি জাপানের ইয়ামানাশি প্রিফেকচারে অবস্থিত আর এটি ফুজি 5 লেকসের মধ্যে একটি অন্যতম লেক, ইয়ামানাকাকো লেক। পথে একটা জাপানিজ টেম্পল দর্শন করে চললাম আমাদের ক্যাম্পিং সাইটের উদ্দেশ্যে। এই যে পৌঁছে গেলাম ইয়ামানাকাকো ফরেস্ট কটেজ সাইট। জাপানে সামারের সময় গরমকালটাকে উপভোগ করার জন্য জাপানিজরা ক্যাম্পিং করে থাকে। যেহেতু এটা মাউন্ট ফুজির কাছে আর সামনেই লেক, তাই অনেকটাই ঠান্ডা। আর এত গাছপালা জুড়ে জায়গা থাকলে ঠান্ডা তো হবেই। আমি এই জায়গাটা দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। এতটা ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পিং সাইট আমার ভাবার ঊর্ধ্বে। এটা শুধু জাপানেই হয়তো সম্ভব। এমনকি কোনো পোকামাকড়েরও উপদ্রব নেই। শুরু হলো কিছু গেমস দিয়ে আমাদের দিনটা। যেহেতু কিছু বাচ্চা কাচ্চা ছিল, তাদের সাথে আমরাও জুড়ে পড়েছিলাম। এই খেলাটার নাম ছিল সুইকা বাড়ি। সুইকা অর্থাৎ ওয়াটারমেলন আর বাড়ি অর্থাৎ ব্রেক। তারপর সবাই মিলে একটু তরমুজ দিয়ে পেট পুজো করে শুরু হলো এবার টেন্ট খাটানোর পালা। সবাই মিলে লেগে পড়েছিল। বাকিটা নেক্সট ব্লগে বলবো। আজকের মতো এখানেই, টাটা।